নমস্কার বন্ধুরা, আমরা আজ পশ্চিমবঙ্গের একটি জেলা আলিপুরদুয়ার সম্বন্ধে জানব। হেদায়েত আলী খানের নাম অনুসারে জায়গাটির নাম হয় আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 20তম জেলা হিসাবে 25শে জুন 2014 তারিখে জলপাইগুড়ি থেকে খোদাই করা হয়েছে। এটি আলিপুরদুয়ার পৌরসভা এবং মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার, ফালাকাটা, কালচিনি এবং কুমারগ্রাম নামে 6টি সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। 6টি ব্লকে 66টি গ্রাম পঞ্চায়েত এবং 9টি সেন্সাস টাউন রয়েছে। আলিপুরদুয়ার জেলার সদর দপ্তর রয়েছে। এটি প্রধানত গ্রামীণ জনগোষ্ঠী নিয়ে গঠিত। এর মোট জনসংখ্যার 80%ই বেশি এসসি এবং এসটি সম্প্রদায়ের অন্তর্গত। এটি রাজবংশী, রাভা, মেচ, সাঁওতাল, মদসিয়া, বড়ো এবং টোটো এবং ওরাওয়ের মতো বিভিন্ন জাতিগত উপজাতির আদি শহর, যা স্থান দিকে আরও গোলাকার ধাঁধা পরিণত করে। আজ আলিপুরদুয়ার জেলার 10টি বিখ্যাত স্থান সম্পর্কে জানব। কুঞ্চনগর ইকো পার্ক। পার্কটি উইকেন্ড ট্যুরের জন্য একটি দুর্দান্ত লোকেশন। এই পার্কটি ফালাকাটা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গাছপালা এবং রয়েছে হাতি, হরিণ, গন্ডার এবং রয়েছে চিতাবাঘ। এছাড়াও এই বন অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। খুব সুন্দর এই নদীটি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বন অঞ্চলটি। নাম্বার 9, টোটোপাড়া। পাহাড় এবং জঙ্গলের ঘেরা ডুয়ার্সের মাঝে অবস্থিত আলিপুরদুয়ার জেলার একটি অজানা পর্যটক স্থল হল টোটোপাড়া। টোটোপাড়া একদিকে রয়েছে ভুটান সীমান্ত এবং অন্যদিকে রয়েছে ডুয়ার্সের জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্যে একটি দুর্দান্ত জায়গা টোটোপাড়া। এছাড়া এই টোটোপাড়া হলো টোটো উপজাতির একমাত্র আবাসস্থল। এই গ্রাম ছাড়া বিশ্বের আর কোথাও টোটো উপজাতির বসবাস নেই। নাম্বার 8, মালঙ্গি। আলিপুরদুয়ার জেলার অবস্থিত আরেকটি স্থান হলো, এখানে রয়েছে হাতি। হাসিমারা এয়ারবেস আসাম ভুটানের নিকট অবস্থিত। এই মালঙ্গি বনাঞ্চল, এই বনাঞ্চলের মধ্যে দিয়ে একটি প্রবাহিত হয়েছে মালঙ্গি নামে একটি ছোট্ট নদী। এই আলিপুরদুয়ার জেলার মালঙ্গি নামক জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি অন্যতম আবাসস্থল। এই মালঙ্গিতে আছে পাহাড়, পর্বত, সমুদ্র। নাম্বার 7, রায়মাটাং। পশ্চিম বসকা অঞ্চলের একটি ছোট্ট নদী হল রায়মাটাং। নদীটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিস্তীর্ণ অঞ্চল। আর এই বনের অভ্যন্তরে রয়েছে একটি ছোট্ট গ্রাম রায়মাটাং। বর্তমান সময়ে এই স্থানটি হয়েছে আলিপুরদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র। জঙ্গল, পাহাড়, নদী দ্বারা বিস্তৃত এই রায়মাটাং গ্রাম প্রকৃতিপ্রিয় মানুষের কাছে একটি জনপ্রিয় কেন্দ্র। নাম্বার 6, লেপচাখা। ভুটানের কাছে আলিপুরদুয়ার জেলার একটি পাহাড়ে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো লেপচাখা। লেপচাখার প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ ঘেরা এই গ্রামটি এবং এখান থেকে খুব প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এবং এখান থেকে সূর্য দেখা অনুভূতি অসাধারণ। এছাড়া লেপচাখায় থাকার জন্য বেশ কয়েকটি হোটেল ব্যবস্থা রয়েছে। তার মধ্যে কয়েকটি হোটেল জনপ্রিয়। তাছাড়া লেপচাখার ভুটান ঘাট ইন্দো ভুটান সীমান্তবর্তী স্থানে অবস্থিত। এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের ও জলস্রোত রায়ডাং নদীর নীল জলের দ্বারা আশ্রিত। ভুটানের ঘনিষ্ঠতার কারণে এই
স্থানটির নাম হয়েছে ভুটান ঘাট। এই বিস্তৃত ভুটান ঘাটটি সবুজ বনাঞ্চল দ্বারা ঢাকা। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন বাঘ, গন্ডার, হাতি, হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির প্রাণী। এছাড়াও জঙ্গলে এবং পাহাড়ে সংযোগে গড়ে ওঠা বনাঞ্চল পাখি পর্যটক কাছে স্বর্গরাজ্য। নাম্বার 5, চিলাপাতা বনাঞ্চল। আলিপুরদুয়ার জেলার উল্লেখযোগ্য বনাঞ্চল এর মধ্যে এই বনাঞ্চলটি অন্যতম। এই বনাঞ্চলটি হল জলদাপাড়া ন্যাশনাল পার্ক ও বসকা জাতীয় উদ্যানের মধ্যবর্তী করিডোর। চিরসবুজ বনাঞ্চল এবং মনোরম পরিবেশ দ্বারা আবৃত। বিভিন্ন ধরনের জীব দেখা মেলে, চিতাবাঘ, হরিণ, হাতি, খরগোশ ইত্যাদি। রাগা উপজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া এখানকার অন্যতম আকর্ষণ হল নল রাজাগড়। এটি খ্রিস্টীয় 5ম শতকে গুপ্ত যুগের নির্মিত স্থানীয় রাজাদের দুর্গ। তার বিশেষ আকর্ষণ তার মধ্যে একটি। নাম্বার 3, জয়ন্তী। অরণ্য, নদী ও পাহাড় প্রকৃতি এই 3টি উপাদানে সজ্জিত আলিপুরদুয়ার জেলার অন্যতম আকর্ষণ হল জয়ন্তী। এখানে বেড়াতে যাওয়া মানে নিজেকে প্রাকৃতিক হাত উৎসর্গ করে দেওয়া। জয়ন্তীর জঙ্গলের পরিসর প্রায় 4080 বর্গ কিলোমিটার। এটি আলিপুরদুয়ার জংশন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এবং রাজাভাতখাওয়া থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। অরণ্যের ভিতরে রয়েছে সেগুন, শাল, আকাশমণি, বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া প্রাণীর মধ্যে রয়েছে হাতি, বাঘ, চিতা, বনকুকুর, হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি। জয়ন্তীর একপাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর জয়ন্তী নদী। এছাড়া অরণ্য অভ্যন্তরে রয়েছে মহাকাল গুহা। সেখানে রয়েছে 51 সতীপীঠের একটি অন্যতম শক্তিপীঠ। প্রতি বছর অসংখ্য পর্যটক এবং দর্শনার্থী এসে থাকেন এবং জয়ন্তী জঙ্গলে এবং মহাকাল গুহা দর্শন করেন। নাম্বার 2, বক্সা জাতীয় উদ্যান হল আলিপুরদুয়ার জেলার এক অন্যতম ঐতিহ্য। উদ্যানটির উত্তর দিকে রয়েছে ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত এবং সিনচুলা পর্বতমালা এবং সীমান্তে রয়েছে পশ্চিমবঙ্গ আসাম রাজ্য সীমা অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পানা, ডিমা, রায়ডাক, জয়ন্তী, বালা, গাবুর, বাসরা ও শঙ্কোষ নদী। বক্সা জাতীয় উদ্যানের মধ্যে বক্সা দুর্গ নামে একটি পুরনো দুর্গ রয়েছে। এই দুর্গের আয়তন 2600 বর্গফুট। দুর্গটিতে ব্রিটিশ সরকার একবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দী রেখেছিলেন। এছাড়াও এই জাতীয় উদ্যানের ভিতরে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, যা এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। এই টাইগার রিজার্ভটি প্রায় 59 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। রিজার্ভটিতে রয়েছে প্রচুর পরিমাণের বাঘ, হরিণ, হাতি এবং নানা প্রজাতির পাখি। এছাড়া এই জাতীয় উদ্যানে রয়েছে প্রচুর পরিমাণের গাছ, ঘাস, বিভিন্ন প্রজাতির। নাম্বার 1, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। তরসা নদীর তীরে অবস্থিত এই জাতীয় উদ্যানটি সামগ্রিক আয়তন 141 বর্গ কিলোমিটার। জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত। মাত্র কয়েকটি নির্দিষ্ট এলাকাতে এই লুপ্তপ্রায় সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায়। এই জাতীয় উদ্যানের ঘাসে ঢাকা জলভূমি এই একশৃঙ্গ গন্ডার এর প্রাকৃতিক আবাসস্থল হিসাবে কাজ করে। এছাড়া এই জাতীয় উদ্যানে রয়েছে হাতি, নানা প্রজাতির হরিণ, বাইসন, বুনো শুয়োর, চিতাবাঘ
এবং অসংখ্য প্রজাতির পাখি। জলদাপাড়া ন্যাশনাল উদ্যানের হাতি সাফারিরও ব্যবস্থা রয়েছে। হাতির পিঠে করে যাওয়া যায় জঙ্গলের গভীর। এছাড়াও রয়েছে ভিতরে দেখা যায় গন্ডার, হাতির পাল ও অন্যান্য জীবজন্তু। বন জীবনের এলিফ্যান্ট সাফারি, এছাড়াও জঙ্গলে কার সাফারির সুযোগ সুবিধা রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিও বানাতে অনেক মোটিভেশন পাই, কারণ আমার এটি নতুন চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন এরকম ভিডিও আনবো। প্লিজ সাবস্ক্রাইব। আজকের জন্য বাই।